আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৬,৫০০ কিলোমিটার পশ্চিমে হজরতে আদম আলাইহিসসালামের জন্মের ৯,৩১৩ বছর পর, হজরতে নূহ আলাইহিসসালামের তুফানের ৬,১৩৫ বছর পর, হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের ৩,৫০০ বছর পর, হজরতে মূসা আলাইহিসসালামের জন্মের ২৩০০ বছর পর, হজরতে ঈসা আলাইহিসসালামের জন্মের ৫৭০, মতান্তর ৭১ বছর পর, আসহাবে কাহাফ এবং আসহাবে উখদুদের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল মতান্তরে ১১ অথবা ৮ রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাতেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তশরিফ আনেন। যেরকম সুবহানাল্লাহ। ভাগ্যের জোরে, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে ভাগ্যের জোরে তার উম্মত হয়ে গেলাম। যেরকম আলহামদুলিল্লাহ, আর যেরকম আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেওয়ার এই ঘটনার মাত্র ৫০ দিন আগের ঘটনা। ঘটনাটা কি? ঘটনা হলো ইয়েমেন একটা দেশ আরবের অন্তর্গত, আবিসিনিয়া একটা দেশ আফ্রিকার অন্তর্গত, কিন্তু দুই দেশের বর্ডার পাশাপাশি। যেমন ইন্ডিয়ার বাংলাদেশ বর্ডার কি পাশাপাশি, বর্ডার কিনা? ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আমাদের লেঙ্গুরা কলমাকান্দাতে বর্ডার আছে কিনা? আবিসিনিয়ার সাথে ইয়েমেনের বর্ডার। আবিসিনিয়া পড়ছে আফ্রিকা মহাদেশে, ইয়েমেন পড়ছে আরব মহাদেশে, কিন্তু দুই দেশ পাশাপাশি। আবিসিনিয়া ইয়েমেন থেকে ৬ গুণ বড়। কয় গুণ বড়? ইয়েমেন থেকে ৬ গুণ বড়। ইয়েমেন আবিসিনিয়ার থেকে ছোট। ইয়েমেনের কোনো সোলজার সেনা নাই, কিন্তু আবিসিনিয়ার সেনাবাহিনী আছে। আবিসিনিয়ার রাজার নাম বাদশাহ নাজাশি। কথা কোন কি নাম? প্রেসিডেন্টের নাম কি? নাজাশি বাদশাহ, বাদশাহ নাজাশি। তো আবিসিনিয়ার প্রেসিডেন্ট বাদশাহ নাজাশি, উনি আবিসিনিয়ার প্রেসিডেন্ট। তার সেনা প্রধানের নাম হলো আরিয়াত। কি নাম? আরিয়াত। সরাইয়া ২৯ পরে ২৯ আকার আ তো আরিয়াত, আরবিতে আলিফ রা ইয়া আলিফ তো আরিয়াত। আবিসিনিয়ার প্রেসিডেন্টের নাম হলো নাজাশি, সেনা প্রধানের নাম হলো আরিয়াত। সেকেন্ড সেনা প্রধান মানে সহকারী সেনা প্রধান, যিনি পরবর্তীতে কি হবেন? সেনা প্রধান হবেন। আরিয়াত রিটায়ার্ডে গেলে ওনার নাম মেজর জেনারেল আব্রাহা। কি নাম? মেজর জেনারেল কি নাম? আব্রাহা। আব্রাহা হলো সহকারী সেনা প্রধান। রানিং সেনা প্রধান কে ছিলেন ওই সময়? আরিয়াত। হঠাৎ একদিন নাজাশি বাদশাহ সেনা প্রধানকে ডেকে বললেন, সেনা প্রধান, আমার জীবনের শখ শৌখিনতা সব পূরণ করছি, এই জীবনে কোনো শখ শৌখিনতা আমার বাকি নেই, বাদ নাই, সব আল্লাহ পূরণ করছে, কিন্তু একটা শৌখিনতা আমার রয়ে গেল, এটা কি তোরা পূরণ করে দেবি? তো সেনাপ্রধান বললেন, জাহাপনা আদেশ করেন, কি আকুতি আপনার? আমার আকুতি হলো এত বড় একটা রাষ্ট্র আবিসিনিয়া, অথচ এর ভূগোলের নিচে ছোট্ট একটা রাষ্ট্র ইয়েমেন, এটি আবার আলাদা একটা রাষ্ট্র থাকবে কেন? যে কোনো বিনিময় ইয়েমেনকে দখল করে দিতে হবে এবং আবিসিনিয়ার পতাকা ইয়েমেনে উড়াইতে হবে। ইয়েমন নামক কোনো স্বাধীন সার্বভৌম কোনো রাষ্ট্রে থাকতে দেওয়া হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি ঠিক করছে কথাটা? প্রস্তাবটা কি ঠিক আছে না? বল। ইন্ডিয়া যদি বলে, হ্যাঁ, মোদি যদি বলে, এই সেনা প্রধান জয় শঙ্কর, হ্যাঁ, ও নির্বাহী প্রধান ২৪ ঘন্টা ভিতরে বাংলাদেশ দখল করে দিবা, এটা কি সে ন্যায়সঙ্গত হবে? আর বাঙালি রেখে মেনে নিবে? বাঙালি বসে থাকবে? পিঠের চামড়া উড়াই এলাবে। কথা কোন ঠিক কিনা? বাঙালি কারে কয় 65-এর লড়াই 65-র যুদ্ধে ভালো করে দেখায় দিছে। কথা কোন ঠিক কিনা? নাজাশি এমন এক আপত্তি করে বসলো, আগ্রহ দেখাইল। আরিয়াত কইতেছে, জাহাপনা আমি পারবো, আপনার আশা পূরণ করে দেব, একদিন বা এক দুপুর লাগবে, আমি ইয়েমেন দখল করে দেব, কিন্তু দুটি শর্ত সাপেক্ষে। কটি শর্ত? খেয়াল করে শুনেন, তাফসির চলছে। ১ নম্বর শর্ত হলো, আমার পাশে যে বসা সহকারী সেনা প্রধান মেজর জেনারেল আব্রাহা, এই সেনা অফিসারটা একটু গাউরা, আমাকে মোমো সিংহা ভাষা কইলাম আর কি, বাংলা ঘাট তেরা। কি তেরা? ঘাট তেরা মানে গাউরা কিসিমের। তো নাজাশি বলতে গাউরা মানে, গাউরা বলতে মনে কর আমি তো সেনা প্রধান, এত সহকারী,
কিন্তু আমার কথাবার্তা এটা মানতো চায় না বেশি একটা, মানে হি তো মনে করতেছে সাপ্তাহিক পরে তো হে সেনাপ্রধান হয়ে যাবো, এটার মান্য লাভটা কি? সে দিন গুনতেছে আমি কবে রিটায়ার্ডে যাব আর সে সেনাপ্রধানের স্যালটটা পাবে। এই জন্য আমার কমান্ড মানতে চায় না। আপনি তাকে ডেকে বলে দেন যে আমার কমান্ড যেন অক্ষরে অক্ষরে পালন করে। নাজাশী বলে ঠিক আছে আমি বলে দিচ্ছি। এই আব্রাহা, আমি বারবার তোমার ব্যাপারে অভিযোগ শুনেছি, তুমি সেনাপ্রধানকে মানতে চাও না, কথা কি সত্য? পুরোটা সত্য না, মাঝে মাঝে তো একটু হয়ে যায় উল্টাপাল্টা, যেহেতু আমি তো সামনে সেনাপ্রধান হচ্ছি, মাঝে মাঝে বসের কথা মানতে পারি না নানান কারণে। আমি পরিষ্কারভাবে ঘোষণা করলাম, যতদিন, যত ঘন্টা, যত সেকেন্ড উনি দায়িত্বে থাকবে উনাকে অক্ষরে অক্ষরে কমান্ড মানতে হবে। রাজি আছো? ঠিক আছে বস, মানবো। নাজাশী বললেন, আরিয়াত আর কি তোমার দাবি বলো? আরেকটা দাবি হলো আমি ইয়েমেন দখল করে দেব, এটা আবিসিনিয়ার অঙ্গরাজ্য হয়ে যাবে, ইয়েমেন নামে কোনো আলাদা স্বাধীন রাষ্ট্র থাকবে না, আমি পালন করব সেটা। স্বাধীন পতাকা এখানে উড়বে না, এখানে অঙ্গরাজ্য হিসাবে ওইটা ইয়েমেন, এটা আবিসিনিয়ারটা কি হবে? অঙ্গরাজ্য হবে, প্রদেশ হবে। কিন্তু আমার প্রশ্ন হলো বস, এই প্রদেশের তো একটা মুখ্যমন্ত্রী দিবেন, একটা গভর্নর দিবেন, এই গভর্নরের দায়িত্বটা আমার দিতে হবে, তাহলে আমি যুদ্ধটা করে দেশটারে জয় করে দিব। নাজাশী বলল, কাগজ লও। সাদা কাগজে স্বাক্ষর দিলাম, আমি তোমার দুনো শর্ত পূরণ করব। আমি ওয়ার্নিং দিয়ে দিলাম কাকে? আব্রাহাকে, সে যেন তোমার কথা মানে। 2 নম্বর, তোমাকে অগ্রিম দায়িত্ব দিয়ে দিলাম, ইয়েমেন দখল করবে, সাথে সাথে তোমাকে মুখ্যমন্ত্রী বানায় দেওয়া হবে, সেনা প্রধান হয়ে যাবে মেজর জেনারেল আব্রাহা। ঠিক আছে গো, ঠিক আছে। বাস, যুদ্ধ শুরু হয়ে গেছে। অল্প দিনের, মানে অল্প সময়ের ভিতরে এমনভাবে অ্যাটাক করছে সেনা নিয়া। ইয়েমেনের তো সেনাবাহিনী নেই, পুলিশ আনসার এই দিয়ে দেশ চালায়। হঠাৎ করে বিশাল বড় সেনাবহর যখন ঢুকে পড়ছে দেশে, সব সিলিন্ডার করে পুলিশরা আত্মসমর্পণ করছে, দেশ ওরা দখল করে নিছে। কারা? আবেসিনিয়াওয়ালারা, ওই আফ্রিকাওয়ালারা ইয়েমেন দখল করে নিয়ে পুরা দেশের মধ্যে 144 জারি করে দিয়ে 144 দ্বারা জারি করে দিয়েছে। 3 জন লোক একসাথে চলা নিষেধ, বলা নিষেধ, কথা বলা নিষেধ, এক হওয়া নিষেধ, আলগা আলগা থাকতে হবে। 144 জারি, ইয়াজউদ্দিন ফখরুদ্দিনের আমলে আমগো দেশে যাওয়া হয়েছিল, কতক্ষণ ঠিক কিনা? এই শুরু হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ। দেশ দখল করার পর বাদশার দরবারে নাজাশী এবং আব্রাহা, তারা দুনো সেনা অফিসার ফুলের তুরা নিয়ে আইসে নাজাশীর দরবারে। বস, আপনার মনের একটা চাওয়া ছিল ইয়েমেন দখল করব, আমরা দখল করে দিয়েছি, সুতরাং আমাদেরকে যে ওয়াদা করছিলেন সে ওয়াদা পূরণ করেন। আরিয়াত বলল, নাজাশী বলল, আমি তো আগেই স্বাক্ষর দিয়ে দিছি, আরিয়াত এখন ইয়েমেনের গভর্নর হবে, আব্রাহা সেনা প্রধান হবে। যেই বলছে আরিয়াত ইয়েমেনের গভর্নর হবে, আব্রাহা সাথে সাথে লাফ দিয়ে দাঁড়ায় পড়ছে, মানি না আপনার প্রস্তাব। আরে বাবা, এটা তো আমি আগেই বলে রাখছি, ওকে আমি গভর্নর বানাবো। হবে না। কোনো যুদ্ধই করে নাই, যুদ্ধ করছি আমি আব্রাহা, আর গভর্নর হবে সে সেনা প্রধান আছে, সেনা প্রধানই থাকবে, আমি আব্রাহাকে ইয়েমেনের গভর্নর বানাইতে হবে। নাজাশী বলে, আমি ওয়াদার খেলাপ করতে পারবো না, আমি আগে লিখিত দিয়েছি তাকে সেনা গভর্নর বানাবো। কয় সে কোনো যুদ্ধই করে না, সে শুধু ওয়ারলেস লয়ে ঘুরছে, আর যুদ্ধ করছি আমি। এখন তো 2 সেনা অফিসারে লাগছে দ্বন্দ্ব, সে বলে আমি বীর বিক্রম, সে বলে আমি বীর বিক্রম। এখন নাজাশী বলে, ঠিক আছে, তাহলে এখন তোমরা 2 জনে যুদ্ধ হবে, যে জিতবে তাকে ইয়েমেনের গভর্নর বানাবো। এখন বিরাট ক্যান্টনমেন্টের মধ্যে বড় বড় প্রশিক্ষণের মাঠ আছে কিনা, মাঠের মধ্যে নিয়ে এই পাশে দাঁড়াইছে আব্রাহা, এই পাশে দাঁড়াইছে কি আরিয়াত, সেনাপ্রধান সহকারে সেনাপ্রধান। তারা গুলি করে, এ ওরে মারে ওই ফিরায়, ওই ওরে মারে ওই ফিরায়, চলছে গুলি তো পাল্টা গুলি, গুলি তো পাল্টা গুলি। হঠাৎ করে আব্রাহার গুলি আইসা আরিয়াতের মাথার খুলি উড়ায় নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্রাহার গুলির আঘাতে উড়ে যায় খুলি কার? আরিয়াতের। সেনাপ্রধান স্পট ডেড, সেনাপ্রধান স্পট ডেড। রাস্তার পরিষ্কার, কাঁটা পরিষ্কার। এখন নাজাশী বল, ঠিক বলেছো তুমি, তুমি বীর বিক্রম, তোমাকে আজকের থেকে ইয়েমেনের গভর্নর বানানো হলো। এই যে আব্রাহা হয়ে গেল বাদশাহ, কিসের? ইয়েমেনের। সে গভর্নর মানে বাদশাহ। এবার আব্রাহা নাজাশীর ডাক দেখে, বুঝছেন তো বস, বীর বিক্রম কাকে বলে? আমি হইলাম বীর সেনানী। যাও, তোমাকে ইয়েমেনের গভর্নর বানাইলাম। এখন আব্রাহা ইয়েমেনের গভর্নর হয়ে গেছে। ইয়েমেনের গভর্নর হওয়ার পর এবার নাজাশীর দরবারে ফরিয়াদ করছে,
দেশ পুনর্গঠনের জন্য টাকা দেন, পয়সা দেন, আমি দেশ পুনর্গঠন করব। কারণ দেশটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, ঘরবাড়ি স্থাপনা, ফিউল, ব্রিজ, রাস্তাঘাট, সাঁকো সব ধ্বংস হয়ে গেছে। মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, বুঝেন না, রাস্তাঘাট, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশেতে কিছু থাকে না, থাকে? দেখছো না আফগানিস্তানে কিছু আছে? এই এরপরে গেতে ফিলিস্তিনে দেখছেন সব দুলিশাত করে ফেলছে। ইউক্রেন রে রাশিয়া মাটির সাথে মিশিয়ে দিছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। প্রভাবশালী রাজারা যদি দুর্বল দেশে আক্রমণ করে, আল্লাহর কোরআন বলতেছে ওই দুর্বল দেশটাকে তছনছ করে ফেলে, মাটির সাথে মিশিয়ে ফেলে, এবং ওই এলাকার সম্মানিত মানুষকে জেলখানায় বন্দি করে চূড়ান্ত অসম্মান করে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বিলকিস বলেছিল আমি বাদশাহ সুলাইমানের বিরুদ্ধে জীবনও যুদ্ধ করতাম না, যুদ্ধ করলে আমার পরিস্থিতি এই হবে, কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খেয়াল করেন, আমি সূরা ফিল থেকে বলছি। আল্লাহু আকবার। আব্রাহা ইয়ামেনের গভর্নর, টাকা আনছে নাজাশি বাদশার থেকে, ইয়ামেন পুনর্গঠন শুরু হয়েছে, রাস্তা বানাইতেছে, ফুল বানাইতেছে, কার্পেটিং করছে, রোডঘাট সলিন করতেছে, ব্রিজ তৈরি করতেছে, নিরলস 24 ঘন্টা কাজ করতেছে, দাঁড়ায় বাদ খায় আব্রাহা, সময় নাই দেশ পুনর্গঠনে। দিন যায় রাত পোহায়, দিন যায় রাত পোহায়, যাইতে 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 হঠাৎ করে জিলহজের চাঁদ উঠছে। কি এর চাঁদ উঠছে? জিলহজের চাঁদ উঠছে। ইয়েমেনের মানুষ হজ করার জন্য গাদায় করে, ঘোড়ায় করে, উটে করে, গাদায় করে, ঘোড়ায় করে, উটে করে, ইয়েমেনের ধনী মানুষরা হজ করার জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে সব ছুটছে পাগল মক্কায়। সুবহানাল্লাহ। যখন হাজার হাজার ইয়েমেনবাসী হজের মৌসুম, হজ আদায় করার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করছে, এখন আব্রাহা অবাক হয়ে গেছে, কিরে আমার দেশের মানুষ কই যায়? এ ভাই, এই যে লোকজন যাইতেছে উড়ে করে, গোড়াই করে, গাদা করে, কই যায়? কই যাবে আপনি জানেন না মিয়া? আপনি কোন দুনিয়াত বাস করেন? হজের মাস শুরু হয়েছে, ধনীরা হজ করতে যায়। যেরকম আল্লাহু আকবার। আব্রাহা কা থামো, সমস্ত হাজিদেরকে রাস্তার থেকে ফিরিয়ে আনো, একটা লোককে মক্কা যেতে দেওয়া হবে না। পথের থেকে এহরামরত মানুষদেরকে আইনা এহরাম খুলে ফেলেছে, আর বলেছে ওখানে যাওয়া লাগবে কেন হজ করতে? কোহালে যাওয়া লাগবে মানে আল্লাহর ঘর তো মক্কায়, হজ করতে হবে, আল্লাহর ঘরে 4 কিল তওয়াফ করতে হবে। আব্রাহা কয় আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট আমার ঘরে তৈরি করব, মক্কায় যাইতে দিব না। যেরকম নাউজুবিল্লাহ। মানে আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট তো জমিনে আরেকটা নাই। আল্লাহর ঘর 3টা, কটা? একটা হলো আরশে আজিম, ওটা আল্লাহর বাড়ি, ঠিক আছে। আর একটা হলো বাইতুল মামুর, এটা আল্লাহর আরশে আজিমের সোজা নিচে, ওটা ফেরেশতাদের ইবাদতের জায়গা। আর একটা হলো বাইতুল্লাহ, এটা বন্দার ইবাদতের জায়গা। মাটি কাবা বন্দাদের কেবলা, বাইতুল মামুর ফেরেশতাদের কেবলা, আরশে আজিম আল্লাহর সিংহাসন, শাহী সিংহাসন, কতক্ষণ ঠিক কিনা? একটা আর একটার সোজা নিচে। এখন সে বলতেছে বাইতুল্লাহর দ্বিতীয় ইউনিট আমি ইয়েমেনের রাজধানী সানা নগরীতে আমি তৈরি করব, এদেশের কোনো মানুষকে হজ করতে বাইতুল্লাহ যেতে দেওয়া হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই তার মাথায় কিরমি ঢুকছে আর কি, বুঝেননি? গুড়া কিরমি মাথায় ঢুকছে, সে বাইতুল্লাহ বানাবে। দামি দামি পাথর এনে সে বাইতুল্লাহর দ্বিতীয় ইউনিট তৈরি করছে ইয়েমেনের রাজধানী কোথায়? সানাতে। তৈরি করার পর নাজাশি বাদশাকে এবার খবর দিছে, জাহাপনা আপনি আসুন, এসে এই আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করুন। আপনি উদ্বোধন করে রেখে গেলে এরপরে এদেশের মানুষ কি করবে? আল্লাহর ঘর তওয়াফ করবে। নাজাশি বাদশা টাইম দিছে, আসতেছে সোমবারে, সোমবার দুপুর 2টায় আল্লাহর ঘর এটা উদ্বোধন করা হবে। বাস দুপুর 2টা বাজার আগের দিনেই পুরা দেশে কার্পেটিং করা হয়েছে, লাইটিং, গেইটিং, তোরণ নির্মাণ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার প্রধান নাজাশি আমাদের দেশে আসবে, এই জন্য গেট লাইট সব দেয়া সাজাইছে পুরা ইয়েমেনকে। ইতিমধ্যেই আল্লাহর ঘরের একদল প্রতিবেশী যাদের বাড়ি মক্কায়, ওরা ব্যবসার জন্য যুবকরা ইয়েমেন আসছে। কোথায় আসছে? ইয়েমেন আইসা রাত্রে যখন তারা হোটেলে ঢুকছে, কিরে ইয়েমেন এত সাজানো গুছানো কারণ কি? ইয়েমেনের রাজধানী সোনা এত সাজসজ্জা কেন? বলতেছে তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বাইতুল্লাহ, আমরা কোরাইশ বংশের, আমরা সেই আব্দুল মুত্তালিবের বংশধর, আমাদের বাড়ি জমজম পাড়া, আমাদের বাড়ি বাইতুল্লাহ পাড়া, জমজম পাড়া। যেরকম সুবহানাল্লাহ।
তোমরা কি জানো না আমাদের দেশে আব্রাহা বাদশাহ জোরপূর্বক বাইতুল্লাহর দ্বিতীয় ইউনিট তৈরি করেছে এবং বলেছে এদেশের মানুষ একটা হজ করার জন্য মক্কা যাইতে পারবে না, এটাতে হজ করতে হবে, এটার চারিপাশে ঘুরতে হবে, এখানে হজের সওয়াব পাওয়া যাবে। আমাদের হাতে পায়ে বাঁধা 144 জারি দেশে পাবলিককে কথা বলার কোনো সুযোগ এই দেশে দেওয়া হচ্ছে না। এই জন্য আগামী সোমবার এই ঘর উদ্বোধন হবে। বাইতুল্লাহর প্রতিবেশীরা ব্যবসার জন্য ইয়েমেনে এসে যখন এই ঘটনা শুনলো তখন তারা শপথ করলো, আল্লাহ আপনার শপথ করে বলছি ব্যবসা করব না জীবনে। পকেটে কোনা কোমরের মাথায় ক্ষতি, টাকার ক্ষতিগুলো বান্দা ছিল, ফিককে মেরে ফেলাই দিছে। যুবকরা বাইতুল্লাহর মক্কার যুবকরা ফেলে দিয়ে বলে, আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থেকো, যতক্ষণ পর্যন্ত এই নকল বাইতুল্লাহ, ডুপ্লিকেট বাইতুল্লাহকে অপমান না করব এতক্ষণ পর্যন্ত মক্কায় ফিরে যাব না। যারা আল্লাহু আকবার। এই যে শুরু হয়ে গেল, মক্কার যুবকদের মাথা পায়ের রক্ত মাথায় উঠে গেছে। যুবকরা 9 জন যুবক, কয়জন? তাফসীরে লেখে 9 জন যুবক একাট্টা হয়ে তারা রাত্রে সিদ্ধান্ত নিল ওই ঘর যাবে, ঘরকে অপমান করবে। রাত্রিবেলায় ওই আব্রাহা যে বানাইছে বাইতুল্লাহ, এটাতে গেছে, যাওয়ার পরে দেখে দারোয়ান সেন্টিতে আছে, ডিউটিতে লোক আছে, পুলিশ আছে। আমরা আল্লাহর ঘর দেখতে আইছি, ঢুকতে দিতে হবে। কয় না, এটা আগামীকালকে উদ্বোধন হবে, নাজাশী এসে উদ্বোধন করবেন, এরপরে ঢোকা যাবে, এর আগে ঢোকা যাবে না। যুবকরা বলে আমাদেরকে ঢুকতে দিতেই হবে, না এখানে জোর করে ঢুকলে অ্যারেস্ট করা হবে। কে কাকে অ্যারেস্ট করে? যুবকরা পুরা পুলিশ বাহিনীকে অ্যারেস্ট করে ফেলছে। আল্লাহু আকবার। যারা ডিউটিতে ছিল তাদেরকে বন্দি করছে, অ্যারেস্ট করছে, কইরা যুবকরা ঢুকছে, ঢুইকা যার পেটের ভিতরে যত মলমূত্র ছিল ওই ঘরের ভিতরে সব পায়খানা করছে, প্রস্রাব করছে। এই 9 জন যুবক আব্রাহার ঘরকে পায়খানা প্রস্রাব করে আবার এটা জাঁডা দিয়া লিপছে, সুন্দর করে লিপছে। যেখানে গোলাপ জল ছিটানো ছিল, যেখানে রং ছড়ানো ছিল, ফুলের পাপড়ি ছিটানো ছিল, সেখানে পায়খানা দিয়ে সেটাকে লিপছে। লেপার পরে সমস্ত ডিউটির অফিসারদেরকে অ্যারেস্ট করে বন্দি করে রাইখে থুইয়া মুরগির মতো খামাল দিয়ে তৈয়ার পরে তারা মক্কায় চলে যায়। আল্লাহু আকবার। সকালবেলা ডিউটিতে যারা ছিল পুলিশ আনসাররা, তারা যা আব্রাহাকে ডাক দেখো, জাহাপনা সর্বনষ্ট হয়ে গেছে। কই কি? আল্লাহর ঘর উদ্বোধন দূরের কথা, 1 সপ্তাহ পর্যন্ত এটারে সাবান দিয়ে ধুইলেও এটার দুর্গন্ধ দূর হবে না। এত পরিমাণ অপমান অপদস্থ করছে। 9 জন যুবক এসে আমাদেরকে হ্যান্ডকাপ লাগাইছে। তোরা কই আসিলে? আমরা কি করবো? এক একটা যুবকের গায়ে মনে হয় যেন 100 পুরুষের শক্তি। এদের সাথে আমরা কোনোভাবেই কুলিয়ে উঠতে পারি নাই। এরা আমাদেরকে অ্যারেস্ট করে আল্লাহর ঘরকে ইচ্ছাকৃতভাবে অপমান অপদস্থ করে তারা চলে গেছে। এদের ভাষা কেমন? কয় এদের ভাষা ইয়েমেনি নয়, এদের ভাষা মক্কার ভাষা। মনে হয়েছে এরা মক্কার বাসিন্দা। এদের ঘরের বিকল্প ঘর বানাইছেন, এই জন্য আত্মমর্যাদাবোধের উপর আঘাত হয়েছে। এই জন্য এরা এই ঘরটাকে ইচ্ছাভাবে অপমান অপদস্থ করছে। আল্লাহু আকবার। আব্রাহা ডাক দেখো, ঠিক আছে, দৌড়ের গোড়া দিয়ে পাঠাইছে, যা জলদি যা, বাদশা নাজাশীরে নিষেধ করে আজকে যেন না আসে, এই ঘর আগামীকালকে উদ্বোধন হবে না। দৌড়ের ঘোড়া দিয়ে লোক দিয়ে পাঠাইছে, ঘর উদ্বোধন স্থগিত করা হয়েছে। নিজেই গেছে, যায় বলতেছে, বস যে ঘরটা আপনার জন্য সুন্দর করে উদ্বোধনের জন্য ফাফরি ছিটিয়ে রাখছিলাম, গোলাপ জল ছিটিয়ে রাখছিলাম, এটাকে পায়খানা প্রস্রাব করে অপমান করেছে। আগে ওই ঘরের প্রতিশোধ নেব, এরপরে ঘর উদ্বোধন করব। এখন ঘর উদ্বোধন হবে না, আপনি আমাকে সহযোগিতা করেন। বাদশা বলল, নাজাশী বলল, কি সহযোগিতা লাগবে? আমাকে 10টা হাতি দেন। কটা হাতি? আমাকে বড় বড় 10টা হাতি দেন। তখন তো আর বোল্ডোজার ছিল না, এখন তো বোল্ডোজার দিয়ে ভাঙে, আগে কি দিয়ে ভাঙতো? হাতির সুর দিয়ে ভাঙতো। আমাকে 10টা হাতি দিবেন, 10টা হাতির দক্ষ ড্রাইভার দিবেন, 12,000 সৈন্য দিবেন, লক্ষ লক্ষ মুদ্রা দিবেন। বাইতুল্লাহ যাব, মক্কা শরীফ ভাঙবো, ভাঙ্গিয়া আইসা এরপর আপনাকে দিয়ে এই ঘর উদ্বোধন করব। আল্লাহর ঘরে একটা ইট আমি মাটির উপরে রাখবো। নজরে কর নাউজুবিল্লাহ। এই শয়তানি পরিকল্পনা তার মাথায় ঢুকছে। নাজাশিরে ফার্ম দিছে। নাজাশি কয়, যা দিলাম 10টা হাতি। 10টা হাতি, 12,000 সৈন্য, লক্ষ লক্ষ কাঁচা মুদ্রা, স্বর্ণ মুদ্রা, রূপ মুদ্রা দিয়ে দিছে। আইসা আব্রাহা জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। প্রিয় ইয়েমেনবাসী,
আপনাদের এবাদত বন্দিগি এবং হজ উমরার সুবিধার্থে আমি বাইতুল্লাহর দ্বিতীয় ইউনিট তৈরি করেছিলাম, কিন্তু আফসোসজনক হইল সত্য যে এই ইউনিটটিকে নির্মমভাবে অপমান অপদস্থ করা হয়েছে। এই জন্য আমি আজকে যাচ্ছি, যারা মক্কার গড়ের প্রেমিক হয়ে আমার গড় ভাঙছে, আমি মক্কার গড় মাটির উপরে ক্ষান্ত থাকতে দেব না, আমি ধ্বংস করে দেব, মাটির সাথে মিশিয়ে দিব। যেরকম নাউজুবিল্লাহ। এই শুভ কাজে তোমরা যারা যেতে চাও আমার সঙ্গে যেতে পারো। আমি 12,000 সৈন্য নিয়ে সামনের দিকে এগাইলাম। এই কথা বলার সাথে সাথেই ইয়েমেনের হাজার হাজার যুবক প্রতিবাদে মুখরিত হয়ে গেল। বলল, আপনাকে এই ইয়েমেন থেকে একটা কদম বাইতুল্লাহর দিকে আগাইতে দেওয়া হবে না। আপনি শহর থেকে যে রাস্তা দিয়ে বের হবেন, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে হাজার হাজার যুবক রাস্তায় শুয়ে পড়বে। যুবকদের গায়ের উপর দিয়ে ছাড়া হাতি চালাইতে আপনাকে দেওয়া হবে না। যেরকম আল্লাহু আকবার। ইয়েমেনের হাজার হাজার যুবকরা নিজের তাজা রক্ত ঢেলে দিয়া রাস্তায় শুয়ে পড়ছে। এই লৌহ মানব আব্রাহা, এই লৌহ মানব যার আত্মায় কোনো কি নাই, মায়া মমতা বলতে আল্লাহ কিছু দেয় নাই, এই লৌহ মানব হাজার হাজার যুবকদের উপরে হাতি চালায়া বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করলো অপ্রতিরোধ্য। শত শত যুবক শহীদ হয়ে গেছে। যখন এলাকার বুজুর্গরা, ওই সময় খ্রিস্টান ধর্ম ছিল, ইসলাম ধর্ম এখনো হয় নাই, ইসলাম ধর্মের নবী এখনো দুনিয়াতে আইতে 50 দিন বাকি আছে, কতক্ষণ ঠিক কিনা? নবী আসার পরে 40 বছর পরে না ইসলাম আইছে। এর আগে খ্রিস্টান ধর্ম ছিল। এই জন্য খ্রিস্টান যারা পাদ্রী ছিল ওরা বলল, ও ইয়েমেনের যুবকরা, এই লৌহ মানব থামবে না, শত শত যুবকরে শহীদ করে ফেলছে, সুতরাং তোমরা থামো, তোমরা রাস্তার থেকে উঠে চলে আসো, গির্জায় আসো, মন্দিরে আসো, গির্জায় আসো, ওর বিরুদ্ধে বদদোয়া হবে, আল্লাহ বদদোয়া কবুল করবেন। আল্লাহ নিজে হস্তি বাহিনীকে নিজের কুদরতি শক্তি দিয়া, ফেরেশতা দিয়া ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার। তখন আইসা ইয়েমেনের যুবকরা আব্রাহা এই তার পাদ্রীদের কথায়, খ্রিস্ট ধর্মের যে পপ তারকা ছিলেন, ওই পপদের কথায় কেন্দ্রীয় মন্দিরে তারা জমা হলো। শুরু হলো বদদোয়া, আল্লাহর দরবারে মুনাজাত শুরু। আল্লাহ, ওগো রব্বুল আলামিন, যে বদমাইশ আপনার ঘর ভাঙতে যায়, আপনার দরবারে আমাদের ফরিয়াদ, রাস্তার মধ্যে আপনি তার ঘাড় ভেঙ্গে দেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বাইতুল্লাহ যারা ধ্বংস করতে যায়, ওকে রাস্তায় আপনি কুদরতি শক্তি দিয়ে ধ্বংস করে দেন। সবাই আমিন আমিন বলতেছে। বলতে 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 কাটা মুরগির মতো যখন কান্না শুরু হয়ে গেছে, হঠাৎ থেকে দেখা যাচ্ছে আকাশ থেকে আওয়াজ আসতেছে, এ মুনাজাত বন্ধ কর, আমি কবুল করে ফেলেছি, কবুল করে ফেলেছি। যেরকম সুবহানাল্লাহ। হাজার হাজার পাদ্রীদের চোখের বন্যায় যখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, বললেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যুবকরা বলল, হুজুর মোনাজাত শেষ? হ্যাঁ শেষ। আল্লাহ দোয়া কবুল করছেন, আল্লাহ কথা দিয়েছেন এই আল্লাহর ঘরের পৌঁছার নিরাপদ দূরে থাকতেই মাটির সাথে মিশিয়ে দিবে। যেরকম আল্লাহু আকবার। এখন পাদ্রীরা দাঁড়ায় বলতেছে, বস, তাহলে শত্রুর বিধ্বস্ত দশা, শত্রুদের দুর্দশা দেখতে তো মনে বড় শান্তি লাগে। এই জন্য আমাদের কাউকে যদি পাঠাইতেন, সচক্ষে দেখে আসতো আল্লাহ তাকে কেমনে ধ্বংস করে। তখন পাদ্রীদের মধ্যে একটা পরামর্শ হলো, নাসের নামক এক পাদ্রীকে রুহুল মানিতে লেখে সব পাদ্রীরা মিলে, নাসের নামক এক দুঃসাহসী পাদ্রী, সে খুব স্পিডে ঘোড়া দৌড়াইতে পারত, এ গৌর দোয়ার আল্লাহ গৌর দৌড়ে বিশ্বস্ত এরকম একজন পাদ্রী নাসেরকে মক্কা শরীফ পাঠানো হলো। নাসের যে রাস্তা দিয়ে আব্রাহা গেল মক্কার দিকে, অন্য রাস্তা দিয়ে নাসের তার আগেই মক্কায় পৌঁছে গেল। আল্লাহর ঘরে যায় কান্না শুরু করলো, আল্লাহ, অভিশপ্ত আব্রাহা, আল্লাহ জালেম আব্রাহা আপনার ঘর ভাঙ্গার জন্য আসতেছে। আল্লাহ আপনার দরবারে আমরা ফরিয়াদ করি, আল্লাহ আপনি তার ঘাড় ভেঙ্গে দেন। হযরতে নাসের, উনি বড় একজন সিনিয়র পাদ্রী ছিলেন, দৌড়ের ঘোড়া দিয়ে আগেই অন্য রাস্তা দিয়ে বাইতুল্লাহ পৌঁছার পরে জমজম থেকে এক মশক পানি উঠাইয়া একদম উঁচু পাহাড় জাবালে সৌর, জাবালে আল্লাহ আবু কুবাইস, এটাকে জাবালে আবু কুবাইস বলা হয়, যেটাতে বাদশাহ ফাহাদ বর্তমানে বাড়ি বানায় রাখছে সফা পাহাড়ের পাশে। এই জাবালে আবু কুবাইসটাতে এখন কাটতে শুরু করছে, এটা আর অনেক উঁচা ছিল। আবু কুবাইসের উপরে যাইছে। আল্লাহু আকবার বলেন। জাবালে আবু কুবাইসের উপরে ছোট্ট একটা গুহা ছিল, 2 জন মানুষ বসতে পারে। কয়জন? এখানে যায় নাসের বসছে, সেখান থেকে মিনা মুজদালিফা আরাফা একদম দেখা যায়। আরাফার ময়দান থেকে মক্কার গড়িয়া ক্লক টাওয়ারটা আরাফার ময়দান থেকে দেখা যায়, মিনা মুজদালিফার থেকে দেখা যায়। আবার ওই জাবালে আবু কুবাইসের উপরে উঠলে আরাফা মিনা মুজদালিফাটা স্পষ্ট দেখা যায়। যেরকম আল্লাহু আকবার।
ওই জাবালে আবে কোবাইসের উপর উইটাম নাসের এদিক সেদিক তাকায় তাকায় দেখে ওই যে দেখা যায় আবরা বাহিনী মিনা এবং মুজদালেফার মাঝখানে একটা জায়গা ওয়াদিয়ে মুহাসসার বলা হয়। ওয়াদিয়ে, যারা হজে গেছেন, মুজদালেফা এবং মিনার মাঝখানে একটা ফ্লাইওভার আছে, ওভার ব্রিজ আছে, এটাকে কুবরি ফয়সাল বলে আরবি ভাষায়। আরবিতে ফ্লাইওভারকে ওরা কুবরি বলে। কি বলে? কুবরি মানে বড় ব্রিজ আর কি। উড়াল সেতু বলি আমরা, ফ্লাইওভার বলে আমাদের ঢাকা অনেক আছে। ওই কুবরি ফয়সাল একটা ব্রিজ, এই কুবরির এই পাশটাকে মুজদালেফা ধরে, এই পাশটাকে মিনা ধরে। রাত্রে মুজদালেফায় ঘুমাইয়া এই ব্রিজের নিচে অনেকে ঘুমায়, একটু এইদিকে থাকে বিস্কুট টিস্কুট খাইয়া, পরের দিন সকালে এদিক দিয়ে এসে পাথর মারতে আসে। এই কুবরি ফয়সালের ওই দিকে বাম সাইডে পাহাড় ঘেঁষা একটা জায়গা আছে, ওয়াদিয়ে মুহাসসার। আল্লাহু আকবার। আব্রাহা বাদশাহ ওয়াদিয়ে মুহাসসারে ঘুরতেছে, আর নাসের নামক পাদ্রী ওই পাহাড় থেকে দেখতেছে যে ওয়াদিয়ে মুহাসসারে বসা। দেখুন আল্লাহু আকবার। গভীর রাত্রে দেখে হাজার হাজার কোটি কোটি পাখি, সুরমা কালারের পাখিগুলো, ঠোঁটগুলো লাল, পায়ের পাঞ্জাগুলো লাল, দুই পায়ের মধ্যে দুইটা পাথর, সোনা বোর্ডের ডাইলের মতো ঠোঁটের মধ্যে একটা পাথর। এক একটা সেনাবাহিনীর কাছে 3টে করে বোম দিছে আমার আল্লাহ। সেনাবাহিনীর নাম হলো আবাবিল পাখি। যেরকম আল্লাহু আকবার। এই প্রত্যেকটা পাখির ঠোঁটে একটা বোম, দুই হাতে 2টা বোম, 3টা বোম নিয়ে কোটি কোটি পাখি বাইতুল্লাহর উপরে নিশি রাত্রে রাউন্ড দেয়। আর ডাক দেখো, বাইতুল্লাহ কান্দিস না, তোর ঘরের একটা ইট আমি দুশ্মনকে খুলতে দিব না। আল্লাহু আকবার। এইভাবে 2বার দেখছে, ওই 2 নাসের নামক পাদ্রী 2বার দেখছে। তৃতীয়বার আল্লাহু আকবার, আব্দুল মুত্তালিব নবীজির দাদা, তার ওঁটগুলো ওই ওয়াদিয়ে মুহাসসার এলাকার মধ্যে রাখালরা চড়াইতেছিল, সেখান থেকে ওঁটগুলো ধরে নিয়ে জবে করার জন্য তারা নিয়ে গেছে, ছাগল বকরিগুলো নিয়ে গেছে। এই জন্য রাখালরা দৌড়াইছে, গো বস, আপনার উটগুলো এক জালেম বাদশা নিয়ে গেছে জবে করার জন্য, জলদি আসেন। আব্রাহা দৌড়ায় গেছে, যায় কয় কি খবর? আমরা আব্রাহা বাদশা আমার সাথীদের খাবারের জন্য আমরা উটগুলো নিয়েছি। আব্দুল মুত্তালিবকে আমার চিনো না, আমি আরবের নেতা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, পায়ের গিরা খাইটা ফেলামো, সঙ্গে সঙ্গে উটগুলো ছেড়ে দেয়। মানান্তুম, আপনারা কারা? নাহনু আহলুল ইয়েমেন, আমরা ইয়েমেনবাসী। আইনা তুরিদুন, আপনারা কোথায় যাবেন? মক্কা। মক্কা যাবো কেন? বললি নুদিমা বাইতাল্লাহ, আল্লাহর ঘর ধ্বংস করবো। আব্দুল মুত্তালিব কো ভালো কথা, আল্লাহর ঘর ধ্বংস করবেন? কহ। আব্দুল মুত্তালিব কো আল্লাহর ঘরের পাশে আমার একটা মাটির ঘর আছে, এইটা উনি ভাঙবেন? কয় না, অন্য কোনো ঘর ভাঙবো না। অন্য কোনো ঘর যদি না ভাঙেন অসুবিধা নাই, যান আল্লাহর ঘর ভাঙেন। নাজাশি ডাক দিয়া কয়, আব্রাহা কয় আপনাকে? আনা আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি বাইতিল্লাহ, আনা মালিক মক্কাতিল মুকাররমা, আমি মক্কার প্রেসিডেন্ট, আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আমি এলাকার মাতবর। আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আমি তো আল্লাহর ঘর ভাঙতে আইছি। আল্লাহর ঘর নিয়ে আপনার কোনো টেনশন নাই, আপনি আপনার মাটির ঘর নিয়ে টেনশন। কারণ কি? আব্দুল মুত্তালিব কই, এটা কি আমার ঘর নেই? বেডের তো আল্লাহর ঘর, যার ঘর সেটা হে রক্ষা করবে, শক্তি থাকলে রক্ষা করবে। এটা আমার টেনশনের দরকার নাই, আমার ঘর নিয়ে আমি টেনশনে আছি। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবে ঘর ভাঙবে কিনা ক? যদি আমার ঘর ভাঙতে চাস, গিরা কাইটালামো আর কুসাইলামো, পা একটারও ফেরত যাইতে দিব না, অর্ডার দিব, পঙ্গপালের মতো কুরাইশরা নেমে যাবে। ধরে আল্লাহু আকবার। আর আল্লাহর ঘর যদি ভাঙতে পারো, যাও, যার ঘর মালিকের ক্ষমতা থাকলে ফিরাইবে, এটা তার ঘর, এটা তো আমার ঘর নয়। এই ডায়লগ মাইরা যখন চলে আইছে, আব্রাহা তো অবাক হয়ে গেছে। ঘটনা কি? আল্লাহর ঘরের মুতাওয়াল্লি সভাপতি, খুদার ঘর ভাঙতে আইছি, টেনশন না, হের গড়লে টেনশন করে, কোন গতি না হয় আল্লাহ না জানে। আল্লাহু আকবার। আব্রাহা আস্তে আস্তে আইতেছে, আব্দুল মুত্তালিব খোদার ঘরের গিলাপ ধরে কান্না। ওখানে তো ডায়লগ মারছে যা মারার, এখানে এসে কান্দে, আল্লাহ খাদমাতুল হাজ্জ শারাফুল্লানা ওয়ালাকিন আমানাতুন মাসউলিয়াতুন। আল্লাহ তোমার ঘরের খেদমত করে, এটা আমার কত বড় ভদ্রতা। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ঘরটা ঝাড়ু দেওয়ার আগে তোমার ঘর ঝাড়ু দেই, নিজে পানি না খায়া হাজিদের মেহমানদেরকে জমজমের পানি পান করায়। আল্লাহ তোমার ঘরে বাত্তি জ্বালাই, এরপরে নিজের ঘরে বাত্তি জ্বালাই। তোমার ঘরের গিলাপটা আগে পরিষ্কার করি, এরপরে নিজের কাপড় সুবদ দেই। আল্লাহ তোমার ঘরের খেদমতে মক্কাবাসীর জন্য আশীর্বাদ, এটা আমাদের জন্য দীর্ঘ প্রাচীনতম ইতিহাস থেকে এটা আমাদের গর্ব। আমাদের পূর্বপুরুষের খেদমত করে যাচ্ছেন, আজকে সে ঐতিহাসিক ঘর ভেঙ্গে ফেলবে। আল্লাহ
তোমার দরবার ফরিয়াদ, তোমার দুশ্মনকে তুমি অক্ষত ফেরত যাইতে দিও না। আল্লাহ, তোমার ঘর ভাঙ্গে যদি আব্রাহা নিখুঁতভাবে ফেরত যাইতে সক্ষম হয়, দুনিয়ার মানুষ বলবে এই ঘরের কোনো মালিক নাই। এটা যে আল্লাহর ঘর, এটা দুনিয়ার মানুষ আর বিশ্বাস করবে না। মানুষ বলবে এটা বেওয়ারিশ ঘর, এই ঘরের কোনো ওয়ারিশদার নাই, ভাঙ্গা চলে গেল। আবু তালেবা ফিরাইলো না, আব্দুল মুত্তালেবা ফিরাইলো না, মক্কার মানুষও ফিরাইলো না, আবার মালিক আল্লাহ একশনে গেল না। তাহলে মানুষের আস্থা কমে যাবে। দুনিয়ার মানুষ কিন্তু তোমার ঘরের পরে বড় আস্থা রাখে। আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার ঘরের একটা ইট যেন খুলতে না পারে। এই বলে হাইরে কান্না আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কান্নায় বন্যা শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দেখ, আব্দুল মুত্তালিব কান্দিস না, আমার ঘর থেকে নিরাপদ দূরে থাকতে তাকে মাটির সাথে মিশিয়ে দেব। আল্লাহু আকবার। তুই যদি দেখতে চাস ধ্বংসলীলা, পাহাড়ের উপর ওঠ, তুই পাহাড়ের উপর উঠ, ধ্বংসলীলা দেখতে চাও। সাথে সাথে আব্দুল মুত্তালিব পানির মশক লইয়া শুকনা খেজুর লইয়া পাহাড়ের উপর উঠছে। ওইটা ওই জাবালে আবু কুবাইসের ওই গুহার ভিতরে ঢুকছে, যে গুহার ভিতরে আগের থেকেই ইয়েমেনের পাদ্রী নাসির যায় বৈশা রয়েছে 2 রাত আগের থেকে। আব্দুল মুত্তালিব ওই গুহার ভিতরে যায়, যেই মাথা ঢুকাইছে আরেক মাথার সাথে টাস করে টাক্কর লাগছে। আল্লাহু আকবার। যেই মাত্র মাথা ঢুকাইছে, আব্দুল মুত্তালিব তো জানা নেই যে আরেকটা বই রইছে না, কথা ঠিক কিনা। এর মাথা ওর মাথায় লাগছে, কয় কিরে ভাই ক্যাডারে ক্যাডারে কল্লাটা ফাটাই লাইছো কে? আব্দুল মুত্তালিব কই তুই কেডা? কয় আমি নাসির। তুই কই তুই নাইছস? কয় আমি এমন থেকে। ইয়ানে কি জন্য আইছস? কয় ভাই খবর রাখো না, আমার দেশের প্রেসিডেন্ট আবরা আইছে তোমার বাইতুল্লাহ ভাঙ্গার জন্য। আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করছেন, আল্লাহ অঙ্গীকার করছেন ধ্বংস করে দিবেন। ধ্বংসলীলা দেখার জন্য এখানে বইছি। আব্দুল মুত্তালিব কয় মাত্র আমার কথা হইছে মালিকের সাথে, তিনি তার ঘর রক্ষা করবেন, আমিও তো ধ্বংসলীলা দেখার জন্য এখানে আইছি। যেরকম সুবহানাল্লাহ। কতেলা আসেন, 2 জন তো একই কাজের কাজী। 2 জন গুহার ভিতরে বসে আব্দুল মুত্তালিব জিগাই, 2 দিন ধরে তুই খাইছিস কি? থা শুকনা খেজুর আনছিলাম আর জমজমতে ফানি, গো আমি আনছি, খা। আচ্ছা ভাইরে, 2 রাত যে তুই রইলে কোনো আলামত টালামত দেখছস নিকো? দেখছি। কই কি? শেষ রজনীতে কোটি কোটি পাখি হাতের মধ্যে লাল লাল বোমাগুলো লইয়া, ঠোঁটের মধ্যে একটা, 2 পাঞ্জায় 2টা 3টা বোম নিয়ে আল্লাহর ঘরের উপরে মহড়া দেয়। তাকাইলে মনে হয় আর আল্লাহর ঘরে হেফাজতের মহড়া দেয়। যেরকম আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, ওর সঙ্গে কথা বলতে বলতে রাত গভীর হয়ে যায়। 3য় দিনের মতো আবার মহড়া আরম্ভ হয়ে যায়। আল্লাহু আকবার। কোটি কোটি পাখি মনে হয়েছে আরব সাগরের দিক থেকে আসছে, আইসাম আল্লাহর ঘরের উপরে 2.5টা ঘুরান দিয়ে রাউন্ড দিয়া সোজা ওয়া দিয়ে মহাশ্বর। আমাদের এখান থেকে দেখা যায় বৃষ্টি যেরকম হয়, শিলা বৃষ্টি যেমনে হয়, এইভাবে বোম্পিং শুরু করছে। কয়েক মিনিটের ভিতরে পুরা হস্তি বাহিনীকে পাউডার বানায় ফেলছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমরা তাকায় রইছি, বৃষ্টির মতো পড়তেছে। আল্লাহু আকবার। কোটি কোটি পাখিরা আল্লাহু আকবার এমনভাবে বম্পিং করছে, কয়েক সেকেন্ডের ভিতরে গোটা 12,000 সৈন্য, 10টা হাতি, হাতির চালক, সেনা সহ যা ছিল সব পাউডার হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, ঘটনা ঘটার একটু পরে আমরা নামছি। নামার পরে 2 জনে মিললে ওই ওয়াদিয়ে মহাসের কিনারে গেছি। যায় দেখে পাথরের স্তূপ পড়ে গেছে, শুধু পাথর আর পাথর। পাথর হাতে নিয়ে দেখছি, পাথরের এক পাশে পাখিদের নাম লেখা, আর এক পাশে দুশ্মনের নাম লেখা। কোন পাথর কোন পাখি বহন করবে, কোনটা কার মাথায় মারবে, এটার কমান্ডিং ছিল, লেখা ছিল। ওই পাথরগুলো নির্ধারিত ব্যক্তি, নির্ধারিত মানুষের মাথার ছেড়েছে, এমনে অমনে নয়। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এতক্ষণ ঘটনা শুনলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন। আল্লাহ বলেন, আলাম তারা, আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, নবী কো কি দেখমু? আল্লাহ কো কাইফা ফাআলা রাব্বুকা, আইয়া ফাইলিন ফাআলা রাব্বুকা, আপনার রব কেমন আচরণ করেছেন বি আসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা, কেমন আচরণ করেছেন রাব্বুকা, আপনার প্রতিপালক
প্রতিপালক বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সঙ্গে। নবীকে আমি কেমনে দেখব? আমি এই সময় দুনিয়াতে আইছিলাম নি, আমি তো মায়ের গর্ভে ছিলাম। নবীজি মায়ের গর্ভে ছিল, জন্মের 50 দিন আগের ঘটনা। এখন আল্লাহ সূরা আলাম তারা নাজিল করছে জন্মের 50 বছর পরে। জন্মের 50 দিন আগে ঘটনা ঘটছে, আর জন্মের 50 বছর পরে আল্লাহ তাআলা সূরা নাজিল করে বলেন আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? নবী কয় আমার এইভাবে বলছেন কেন? আমি দেখবো কেমনে? ওই সময় আমার জন্মই ছিল নি, আমার জন্মেরও তো বহুর আগে, আর 50 বছর হয়েছে জন্ম নিয়েছি, এখন আমার যেমনি ঠেলা দিয়েছেন মনে হয় যেন আমি এই দিন দুনিয়াতে আসিলাম। আল্লাহ বলেন আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলাম, কেমন আচরণ করেছেন রব্বুকা আপনার প্রতিপালক বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সঙ্গে। নবীকে আমি কেমনে দেখব? আমার তো তখন জন্ম হয় নাই। আমি আমার দাদার মুখে শুনেছি, আমি আমার চাচাদের মুখে শুনেছি এমন একটা ঘটনা নাকি ঘটেছিল, তখন আমি মায়ের গর্ভে ছিলাম। যেরকম আল্লাহু আকবার, আমি দেখব কেমনে? কয় যদি না দেখে থাকেন তাহলে আমার থেকে শোনেন। আল্লাহ আবার প্রশ্ন করেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম নাজআল কাইদাহুম ফি তাদলিল। ইয়াজআল নাজআল দুইটাই হতে পারে। আলাম নাজআল কাইদাহুম ফি তাদলিল, ও বন্ধু আমি কি হস্তি বাহিনীর ষড়যন্ত্রকে আমি কি নস্যাৎ করে দেই নাই? আল্লাহু আকবার। নবীকে দিছেন তো নস্যাৎ করে। কেমনে নস্যাৎ করছেন কোন? আল্লাহ ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল, আপনার রব পাঠিয়েছিলেন ওই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। যেরকম আল্লাহু আকবার। আবাবিল এটা ইব্বুলুনের বহু বচন, অথবা ইব্বিলুনের, ইব্বুলুন অথবা ইব্বিলুনের বহু বচন আবাবিল, এক বচন আর বহু বচন। ইব্বুলুন শব্দের অর্থ হলো ঝাঁক ঝাঁক, দলে দলে। আবাবিল কোনো পাখির নাম না, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আল্লাহ কয় ওয়া আরসালা আলাইহিম, আপনার রব পাঠাইলেন হস্তি বাহিনীর বিরুদ্ধে। আলাইহিম মানে আলা খেলাফিহিম, হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আপনার রব পাঠাইলেন। কি পাঠাইলেন? তৈরান, এমন পাখি, আবাবিল দলে দলে। আল্লাহু আকবার। এই আবাবিল পাখি এর আগে দুনিয়াতে ছিল না, এখনো দুনিয়াতে নাই। এই একটা অভিযানের জন্য এই পাখিগুলোকে আল্লাহ বানাইছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম নাজআল কাইদাহুম ফি তাদলিল, আমার বন্ধু আমি কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করি নাই? নবীকে কেমনে করছেন কোন? ওয়া আরসালা আলাইহিম তৈরান আবাবিল, মানে ওয়া আরসালা রাব্বুকা আলাইহিম, আপনার রব তাদের বিরুদ্ধে পাঠাইলেন তৈরান পাখি, আবাবিল দলে দলে, ঝাঁকে ঝাঁকে। দলে দলে মানে কি? ঝাঁকে ঝাঁকে। নবী কয়ার পরে কি হইছে? কি হইছে কইতেছি তারবিহিম, ওই পাখিরা বুম্পিং করতো তাদের উপরে। ধরে কোন আল্লাহু আকবার, নিক্ষেপ করতো তাদের উপরে, বুম্পিং করতো তাদের উপরে। বিহিজারাতিন, এমন পাথর, মিন সিজিল, যেটা কাঁচা মাটি আগুনে পুরায়া তৈরি করেছেন আপনার রব। জোরে কোন সুবহানাল্লাহ। পাখিও আনকমন আবাবিল, এই পাখি আগে কেউ চিনত না, দেখে নাই। পাথরও আনকমন, পাথরের নাম হলো হিজারাতিম মিন সিজিল। হেজারা মানে পাথর। আরব দেশ তো পাথরের দেশ, পাথর আর বালুর অভাব আরব দেশে নাই, ঠিক কি না? কিন্তু আরব দেশের ওই পাহাড়ি পাথর, আরব দেশের মরুর পাথর, এগুলো এখানে ইউজ করে নাই। এটা সিজিল নামক পাথর ইউজ করছে। সিজিল মাতর নামক পাথর কাকে বলে? কাঁচা মাটি দিয়া গুলগুল্লা বানায়া, ছোটবেলায় মার্বল খেলতেন যে মনে আসেনি মার্বল, এ মার্বেলের মতো ছোট ছোট কাঁচা মাটি দিয়ে ফেরেস্তা দিয়ে গুলগুল্লা বানাইছে, মার্বেল বানাইছে, বানায় এটা আবার আগুনে ফুরাইছে, ফুরানোর পরে এটাকে সিজিল বলছে। যেরকম আল্লাহু আকবার। সেই পাথরের এক পাশে পাখির নাম লেখছে, আরেক পাশে দুশ্মনের নাম লেখছে। কোন পাথরটা কোন পাখি বহন করবে, কোন পাথর কার মাথায় মারবে, তার নাম এক পৃষ্ঠায়, পাখির নাম এক পৃষ্ঠায়। এরপরে পাথরগুলো সংগ্রহ করছে, এই পাথর দিয়ে হস্তি বাহিনী ধ্বংস করছে, অন্য কোনো পাথর দিয়া নয়। যেরকম সুবহানাল্লাহ। সিজিল শব্দের অর্থ উর্দুতে বলে টিকরি। সিজিলকে উর্দুতে क्या कहते हैं? টিকরি कहते हैं। টিকরি এটা বাংলাও ইউজ হয় আমরা দেশে টিকরি কুন্ডারে কইতো, ওই যে কলকি টানতো উক্কা খাইতো,
উক্কার কলকির মুখের মধ্যে তামকটার নিচে দিয়ে একটা গুলগুলিয়ে দিত, মনে আছে? এটা কাঁচা মাটিতে দিত প্রথম, কিন্তু পরে এটা কলকির আগুনটা টানতে 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 এটা ফুরা মাটিতে ফাতরের মতো শক্ত হয়ে যেত। কাঁচা মাটি পুইরিয়া ফাতর হইলে এটাকে আরবিতে সেজারাতে মিন সিজ্জিল বলা হয়। আল্লাহ ডাক দেখো আরসালা আলাইহিম, আমার বন্ধু আপনার রব পাঠিয়েছিলেন হস্তি বাহিনীর বিরুদ্ধে তৈরান, এমন পাখি আবাবিল যেটা ছিল ঝাঁকে ঝাঁকে। এই পাখির নাম কি? এই পাখির নাম একমাত্র আল্লাহ জানে। জোরে বলো আল্লাহু আকবার। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, ওই পাখিরা ভুম্পিং করেছে হস্তি বাহিনীর উপরে এমন পাথর যেটা কাঁচা মাটিতে তৈরি করা। এটা আল্লাহ আলাদা একটা ফ্যাক্টরির মধ্যে পাথরগুলো বানাইছে, আলাদা ব্রিক পিলের মধ্যে এটা ফুরাইছে, আলাদা আবার একটা কারখানা নিয়ে আবার নাম লেখছে। এরপরে এখান থেকে আল্লাহ তাআলা আবাবিল পাখিরে বলছে আনো, ওখান থেকে আইনে হস্তি বাহিনীর উপরে মারছে। ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিলেন আল্লাহ তাআলা ফাজালাহুম, সুতরাং করে দিলেন আপনার রব। ফাজালা রাব্বুকা, আপনার রব করে দিলেন হুম মানে হস্তি বাহিনীকে কাসফিন মাকুল, কর্তিত ঘাসের মতো। সুবহানাল্লাহ। আসফুন মানে ঘাস, মাকুলুন মানে চাবাইয়িত, যে ঘাসটারে সাবায়া 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 পাউডার করে এটারে আসফুন মাকুলুন বলা হয়। কথা কোন আমরা গরু ফালুন না, লোক তো আসিও হন, গরু শুকনা খের দেই না রাত্রে, এটা কাটছিতে কাইটা শুকনা খের দেই, তো এই খেরগুলো গরু দাঁড়ায় দাঁড়ায় অনেক রাত পর্যন্ত খায়। খাইতে খাইতে জন শরীরে ল্যাঙ্গায় শুয়ে পড়ে এইটি গালের মাথা ফালাইয়া এই বুড়ারা যেরকম মারি দিয়ে সুবারি সাবায়, এইটি কিন্তু জাম্মাইতে থাকে। কতক্ষণ ঠিক কিনা? সাবাইতে 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 কেরের রসটা যখন খায়া ফালায় তখন সাবাডি নিচে ফালাইয়া দেয়। সাবাডি মমিন সিংহে ভাষা বুঝতেছেন তো? ওই সাবাডিরে আরবিতে বলা হয় আসফুন মাকুলুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিলেন আপনার রব ওই হস্তি বাহিনীকে কর্তিত ঘাসের মতো। আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা, বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুন আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জওয়ানি নুরানি হাফিজে মাদ্রাসা জরগান মারহাবা মারহাবা মারহাবা। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, শানে নজুল বুঝলাম,
তরজমা বুঝলাম, অনুবাদ বুঝলাম। আল্লাহু আকবার। এবার তাফসিরে আসেন, ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিলেন আপনার রব হস্তি বাহিনীকে কর্তৃত ঘাসের মতো। আল্লাহু আকবার। ঘাসগুলো সাবাইয়া যেরকম তুষের মতো বানায় ফেলে, এই 10 মিনিটের অভিযানে হস্তি বাহিনীর আক্রমণে হস্তি বাহিনীর হাতিগুলোর হাড়গুলো হাড্ডিগুলো আল্লাহ চুরমার হয়ে কর্তৃত ঘাসের মতো হয়ে যায়। আল্লাহু আকবার। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর পাওয়ার কত বড় দেখেন। মেরে দুস্থ বুজুর্গ, ঘটনার অনেক দিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী, আচ্ছা আল্লাহ যে আপনারা কইছেন আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন না? এই কথাটা আল্লাহ কি লেগে কইল? আপনার জন্মও না ওই টাইমে, জন্ম হইলো বুঝতাম যে জন্মের ঘটনা। হে নবী, আপনার কি মনে নাই? এটা কইতে পারে আল্লাহ আলাম তারা, কিন্তু আল্লাহ আলাম তারা কইল কি লেগে? কয় আলাম তারার অর্থ আলাম তাসমা হবে, মানে দেখেন নাই, আপনি কি শুনেনও নাই। এনে আলাম তার অর্থ কি হবে? আলাম তালাম, আপনি কি জানতে পারেন নাই? আলাম তাসমা, আপনি কি শুনেন নাই? না দেখলে অন্তত শুনছেন তো। কয় আলাম তাসমা হইলে আলাম তাসমা নাজিল করতো, তাহলে আল্লাহ কত আলাম তাসমা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাহলে আলাম তারা কইল কি লিগা? আলাম তার অর্থ আলাম তালাম হয়, তাহলে এইভাবে সূরা নাজিল করতো। আল্লাহ বলতো আলাম তালাম কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। যেহেতু আলাম তালাম বলে নাই, আলাম তাসমা বলে নাই, তাহলে আলাম তারার ভিতরে কোনো রহস্য আছে? নবী কয় আমি জানি না। অনেক দিন পর্যন্ত এটা জানে না। হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরাম, আজগো জানছি। সুবহানাল্লাহ। কয় কেমনে জানলেন? কয় আমি যদিও ঘটনা দেখি নাই, যারা ঘটনার সাথে প্রত্যক্ষ জড়িত ছিল এমন একটা লোকের সাথে আমার এই জীবনে কথা হইল, দেখা হইল, তার মুখে শুনছি যে ঘটনার সাথে ডাইরেক্ট জড়িত ছিল, সে যেহেতু ঘটনার বয়ান দিছে, সুতরাং আল্লাহ ঠিকই কইছে দেখো নাই, মানে এটা দেখার থেকে কম না, এটা দেখার মতো হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, হুজুর এটা কিভাবে? বাজান এক আশ্চর্য ঘটনা কই তোরারে শোন। কি ঘটনা? কয় আবু বকরের ঘরে, আবু বকরের 2টা মেয়ে। কয়টা মেয়ে? বড় মেয়ের নাম হলো আসমা, ছোট মেয়ের নাম আয়েশা, ঠিক কিনা? আসমা 10 বছরের বড়, আম্মা জান আয়েশা 10 বছরের ছোট। আসমাকে বিয়া দিছে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার কাছে, আর আয়েশাকে তো নবী নিজেই বিয়ে করছেন। কতক্ষণ ঠিক কিনা? এ 2 বোন। আবু বকরের কয় মেয়ে? 2 মেয়ে। আয়েশা একবারে ছোট, লেদা, অহনো জন্ম হয়েছে অত কুলে টুলে। আসমা মোটামুটি ডাঙ্গর হয়েছে, 10-12 বছর বয়স, বিয়ার বয়স হয়েছে। আল্লাহ নবী কয় একটা ঘটনা, এটা শূন্য আমার বুঝে আসছে এতদিনে, আল্লাহ কেন আলাম তা আলাম না কয় আলাম তারা কেন কইছে? যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা কয় কি ঘটনা হুজুর? কয় আমার আবু বকরের ঘরে একটা ফকির আসে প্রায় দিন ভিক্ষা করতে। ফাও একটা বাঙ্গা, আত একটা বান্ডা, কানে হুনে না, চোখ একটা দেখে না, ইন্দের ঠেমা, ইন্দের ঠুমা, আঘাতের দাগে ভরা তার শরীরটার মধ্যে, কত বিক্ষত। এটা যুদ্ধ বিধ্বস্ত দেশের একটা যুদ্ধ আহত সৈনিকের যে অবস্থা, এর একই অবস্থা। তা আয়েশা ছোট, আসমা বড়, ডেলি আবু বকরের ঘরে এটা ভিক্ষা খুঁজতে আসে। তো আসমার একদিন জিজ্ঞা, আচ্ছা চাচা, আমনে প্রতিদিন আমরা বাড়িতে ভিক্ষার লেগে আহেন, ফকিরা তো এই বিশুদ্ধবার আইলে ভোরের বিশুদ্ধবার আরেকবার আই অন্য এলাকায় ভিক্ষা করতে, এই বিশুদ্ধবার এই এলাকায়, আরেক বিশুদ্ধবার নারায়ণদিয়া, আরেক বিশুদ্ধবার শ্যামগঞ্জ, আরেক বিশুদ্ধবার গরিপুর, এরকম ঘুরিয়া ঘুরিয়া। কতক্ষণ ঠিক কিনা? আমনে প্রতিদিন এই ভিক্ষা করতে আন, আমনে কি অন্য মহল্লা চিনুন না? আসমা জিগেছে কারে? ফকির ডেরে। ফকিরে ক বাবা, আসলে এই কথা কর তো আর সুযোগ নাই, কইলে তো হয়তো মাইরো খাইতে পারি, আসলে আমি চিনি না মা। আচ্ছা আপনার ভাষাটাও কেমন কেমন লাগে, আপনি কি অ্যারাবিয়ান ভাষা জানেন না? কিছু কিছু তো জানি, আমার আফ্রিকানি ভাষাই বেশি জানা। ওরে আল্লাহ, আমনে আফ্রিকানি? আমনে চেহারাও তো নিগ্রু নিগ্রু, আবেশিনিয়া। ঘটনা কি চাচা? আজকে আপনারা যাইতে দিব না, দিছে চাচার আটকায়া। আবু বকর তো মসজিদে। আবু বকর আইসে, আসার পরে গো আবু, এই ফকিরকে আটকাইছে আজকে। এই লোক ডেলি আসে, অন্য ফকির সপ্তাহে একদিনে, আর এক প্রতিদিন আসে। আবার দেখো চেহারা করে আফ্রিকানি, আবার আহত, হাত ভাঙ্গা, ফাও ভাঙ্গা, কথাবার্তা আফ্রিকানি ভাব। আমি কইছি বাড়ি কই, বাড়ির কথা কয় না। এগুলো বললে না কি সমস্যা হবে? কি সমস্যা জিজ্ঞাসা করো তো। আবু বকর কো চাচা কি সমস্যা? ডেলি ভিক্ষা করতে আসেন, আমাদের প্রতিদিন ভিক্ষা দিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অন্য ফকির তো আসে না। অন্য ফকির সপ্তাহে একদিন আসে, আপনি 7 দিন আসেন, ঘটনাটা কি? বাবা, কথা যদি বলি তো নিরাপত্তা দিতে হবে, তাহলে আমার নবীর দরবারে নিয়ে যাও, নবীর কাছে যাই বলবো। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর ভিক্ষুকরে নিয়ে নবীজের কাছে আইছে।
আল্লাহ নবী কও নির্বিঘ্নে কও, কেউ তোমারে মারতো না ধরতো না, তুমি কও। লোকটা এখন কান্দে আর নবী গো, তার ওই হাতির ড্রাইভার ছিলাম আমি মাহমুদের ড্রাইভার ছিলাম। আমি আগে জানি নাই আমাদেরকে যে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য আনছে। হঠাৎ করে যখন দেখলাম মিনার মধ্যে আটকে গেছি, ওয়া দিয়ে মহাশ্বরের মধ্যে এসে আমগরে কানা উল্লা ধরছে। আল্লাহর ঘরের দিকে হাতিকে মারলে যাইতো চায় না, এদিকে যায় হেদিকে যায় ওইদিকে যায়, কিন্তু সামনে আগাইতে গলে যায় না। তখন বুঝছিলাম গজব আইতেছে আমাদের উপরে, আল্লাহর অভিশাপ আইতেছে। তখন কইতে কইতে বৃষ্টির মতো পাথর পড়া শুরু হয়ে গেছে। যখন পাথর পড়া শুরু হয়ে গেল, তখন আমি দৌড় দিয়ে একটা গুহার মধ্যে লুকাইছি আর বলছি, আল্লাহ আমি জানতাম না আমাকে যে এই হস্তির ড্রাইভার বানাইয়া আল্লাহর ঘর ভাঙতে আনছে। আল্লাহ তুমি মনের খবর জানো, তুমি তো আহকামুল হাকিমিন, তাআলামু মা ফিস সুদূর, কলিজার খবর জানো। আমি ঘর ভাঙার পক্ষে নয়, আল্লাহর ঘর ভাঙার পক্ষে নয়। আমাকে আযাব দে, মাইরো না। ঘটনা রাজ সাক্ষী হিসাবে দয়া করে আমার বাঁচায় রাখো। আমি অনেক ফরিয়াদ করছি তখন, এরপরেও আমাকে এখান থেকে ফেরেশতারা মনে হয় কুলি করে নিয়ে একটা গুহায় ঢুকাইছে, না হলে আমি শেষ হয়ে গেছিলাম। এই গুহায় নিতে নিতে যে রাস্তা যে মাইডে ফরসে চলল, এটিতে আতফাও মনে করেন 3 দিন পর্যন্ত অবসা ছিল। পরে কোনো মতো লেসরায় মেসরায় উঠছি, উইটে টুইটে এলাকার থেকে তাড়াতাড়ি সরছি। ওগো আল্লাহর হাবিব, আগে আমার কালমা পড়ান, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে 10টা হাতি আনছিল, এক নম্বর যে বড় হাতিটা যেটা ছিল এই টিমের ম্যানেজার হাতি, ওই হাতিটার নাম ছিল মাহমুদ। আমি মাহমুদ হাতির ড্রাইভার ছিলাম, খোদার ঘর ভাঙ্গার পক্ষে ছিলাম না। এই জন্য আল্লাহ আমাকে হাত পা ভাঙ্গা অবস্থায়, আহত অবস্থায়, যুদ্ধ আহতরে বাঁচায় রাখছে। আমার বাড়ি আফ্রিকায়। আমি আসছিলাম আব্রাহার টাকার বেতনে চাকরি করার জন্য। পেটের খোদায় পুলিশরা মাঝে মাঝে আলেমদেরকে গুলি করে, চাকরির জন্য, বিদ্বেষের জন্য নয়, ঠিক কিনা? অনেক পুলিশ আছে পেশাদারিত্ব পালন করতে গিয়ে দেখা যায় অর্ডার করছে এসপি সাহেব গুলি চালাও মিছিলে, গুলি চালায় যখন গুলি দেখায় একটা মাদ্রাসা ছাত্র ভরে যায়, তখন এটা পাশে যায় চোখের পানিতে মুছে আর কান্দে, কি করলাম রে, কি করলাম, হাইরে গুলি না করলে তো চাকরি থাকবো না, আর গুলিলে কোরআনের পাখিরে গুলি দিলাম, কি সর্বনষ্ট করলাম, পরে আবার আড়ালে কান্দে। কতক্ষণ ঠিক কিনা? অনেক আছে পেশাদারিত্ব দায়িত্ব পালন করতে গিয়ে আলেমদেরকে গুলি করছে, কতক্ষণ ঠিক কিনা? আর কতরি আছে ডাইরেক্ট হেলমেট বাহিনী ছিল, এরা গাদ্দার ছিল, বেয়াদব 42 ছিল, কথা ঠিক কিনা? এরা নাস্তিক, এরা খুঁজে খুঁজে মৌলবীদেরকে গুলি করছে গত শাসনে, কথা ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আব্রাহা বাদশার এই হস্তি বাহিনীর প্রধান হাতি মাহমুদের ড্রাইভার আল্লাহু আকবার নবীর সাক্ষাৎকার দিয়া গো নবী গো, এই জন্য পরিচয় গোপন করে আমি মক্কা নগরে ঘুরি, দূরের এলাকা আমি চিনি না। আবু বকরের ঘরে আইলে ফেরত দেয় না, ডেলি তার কাছে আয় ভিক্ষা চাই, আর ওই ভিক্ষার চাউলগুলো ফাঁকায় আমি নিজে নিজে খাই। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাথে সাথে ডাক দিয়ে গো, আল্লাহ এতক্ষণে বুঝছি তুমি কেন আমার আলাম তারা বলছিলা। যেরকম আল্লাহু আকবার। আলাম তারা আমার বন্ধু, আপনি কি দেখেন নাই? এ ব্যাখ্যা আমার এতক্ষণে বুঝে আসছে। লাকাল হামদু ইয়া আল্লাহ, আল্লাহ সব প্রশংসা আপনার। জোরে কোন আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই ঘটনা এই সূরার দ্বারা কি বুঝলাম? আল্লাহ নবী বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদুয়া থেকে বাইছো, জালেম হইও না, মজলুমের বদদুয়া থেকে বাইছো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই। কথা কোন ঠিক কি না? আল্লাহ নবী বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। এ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, রক্ত এখন গরম, এই গরম রক্ত একদিন থাকবে না। বিদেশি কম্বল গাও দিয়ে বুড়া ঘুমায়, তারপরও কাশে। বুড়ি কো কাশো কেন? কি করবো, কম্বলে তো রক্ত গরম হয় না, ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে গোটা মক্কাবাসীকে, গোটা জগৎবাসীকে বুঝাইছে, যত বড় জালেম তুমি হও না কেন, তোমারও পরাজয় আছে। তুমি সীমা লঙ্ঘন করিও না, মনে করিও না তোমার উপরে কেউ নাই। শেরের উপরে কিন্তু সোয়াশের আছে, কথা কোন ঠিক কিনা? বাঘের উপরে কিন্তু টাক আছে, কথা কোন ঠিক কিনা? জুলুম করা যাবে না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম। আল্লাহ বুঝাইছেন, অনেক কিছু বুঝাইছেন। এক নম্বরে বুঝাইছেন আমার ঘর
আমার দিন রক্ষা করার দায়িত্ব কার? আমার ঘর তুমি ভাঙবা আর আমি আল্লাহ হাইয়ুন কাইয়ুম বেঁচে থাকবো, এটা হতে পারে না। আল্লাহর ঘরে একটা ইট আব্রাহাকে খুলতে দেয় না আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আবার বুঝাইছে জালেম যারা, এরা পরাজিত হবে। জাল হাক্ক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমন ঘটলে অসত্য মাথা নত করে, আর অসত্য চিরদিন মাথা নত করে থাকবে থাকবে থাকবে। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, 53 বছর পর সুযোগ আইছে দেশে হকের পক্ষে থাকার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আমার ভাই বোনেরা, অনেক সময় একজন আল্লাহর বান্দা ছিল, কাদের ভাই, আহারে কাদের ভাইয়ের ঘরের দুয়ার আমি প্রতি বছর মাহফিল করি। বসুরাট, ফেনী বসুরাট বাড়ি, তার বাড়ির সামনে মাদ্রাসা। হে রে সভাপতি, হে রে ফাঁসে বসায় কত দুয়াজ আমি দইছি, খালি আসে কয় হুজুর যা কয়া জাগা মেওয়ান আইসে আমার বাড়িতে কি আর কইয়াম। হে রে ফাঁসে বয় তো ওর বাইটা উপজেলা আর এই পৌরসভার মেয়র তার ছোট বাইটা, হেডা দুই পাশে বসা, দুই এলাইছি শরম না তার কি। আমার বয়ান শোনার পরে একটু পরে কইতাছে, কয় আজরাইল আইলেও 2041 আগে আমাদেরকে কেউ নামাইতে পারিবে না। হুজুররা তো হুজুরার কত কইব কোক, শুনছেন কথা আমার সামনে কয় 41 আগে মালাকুল মৌত আইলে বলে লামাই তারতো না। আল্লাহ কয় 24 5 তারিখের পরে বাড়ি সালনা দে তোরা পাওয়া যাইতো না। কতক্ষণ ঠিক কিনা? তুই বেড়ে 41 গণস, মাত্র 25 চলতেছে। কতক্ষণ ঠিক কিনা? আরো 26 বছর বাঁচবে না এতদিন, বেড়ে বাঁচবে না এতদিন। ওই দিন একটা স্ট্যাটাস দিছে, কইতেছে আহারে 2টা ঈদ জিহুতলে করতাম না, আলবায় খাইতাম বালা আসিল। এই মন্ত্রী হইতো কেটাই খুশি না মারে, কই জিহুদ কই আমি ইট যে কর্মা শ্যামাই কর্মা খাইম একসাথে, দূরের কথা মুখটা দেখতে আনলাম না। এই মন্ত্রী না ওই 2টা গরু দিয়ে আলবায় সয়ে যদি গৃহস্থী করে খাইতাম বালা আছে। মনে মনে কয় ঠিক কইছে, কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, জুলুম আল্লাহ তাআলা ও জুলম জুলমাত ইয়াউমাল কিয়ামা, জুলুমকে আল্লাহ অন্ধকারে আচ্ছন্ন করে দেবেন কিয়ামতের ময়দানে। কিচ্ছু দেখবে না মানুষ, পথ দেখবে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনি যত বড় শক্তিশালী হন না কেন, আজকে শুয়ে পড়েন, এখন শুয়ে পড়েন। আল্লাহু আকবার, এখন শুয়ে পড়েন। ডাক্তার সাহেব বলবে একটা কাপড় দিয়ে ডেকে দেন। আমার ওয়াইফের, আমার 3 নম্বর বাচ্চাটা হওয়ার টাইমে খেদমা হাসপাতালে সবুজবাগে খিচুনি হয়ে গেছে। আমার ওয়াইফের খিচুনি হওয়ার পরে আল্লাহু আকবার, ডাক্তার বলতেছে হুজুর পরিস্থিতি খুবই খারাপ, রুগীটা রক্ষা করা যাবে না, একটা কাপড় দিয়ে ডাইকে দেন, খুব বেশি খারাপ, উনি হয়তো 5-10 মিনিট থাকবে, মরে যাবে। আমি বলেন কি আপনি যেমন সহজে কইলেন, আমি তো সহজে মেনে নিতে পারতেছি না। কি করবেন? আমার শাশুড়ি পাশে বসা ছিল, আর একজন মহিলা ছিল, আমার ড্রাইভারের ওয়াইফ মনে হয় বসা ছিল। আমি বললাম সর্ষের তেল দিয়ে হাতে পায়ে তাড়াতাড়ি মালিশ করো, তোমরা সর্ষের তেল মালিশ করো, আর আমি একটু রবের সাথে কথা বলি। যায় নামাজে দাঁড়াইয়া ছোট ছোট সূরা দিয়ে তাড়াতাড়ি মনে হয় 1 মিনিটে 2 রাকাত নামাজ পড়া হাউমা করে খেতে দিলাম। আর ওরা কেবল সর্ষের তেল মালিশ করো। ডাক্তার এসে ডাইকে দিছে, ডাইকে দেওয়ার মানে হলো বিদায় দিয়ে দিছে। উনি একটা চাদর দিয়ে ডাইকে দিছে, টাঙ্গা চাদরটা সরাই ফেললাম, সরাই বললাম যে তেল মালিশ করবে, এটা মালিকের কইতাছি। আমি নামাজে দাঁড়ায় ফেললাম, নামাজ পড়ে সালাম দিয়ে মোনাজাত করতেছি। তা আমার শাশুড়ি কোথায় বাজান, আমার যে ফিরে আইছে ইনশাআল্লাহ, চাইছে সব কুলে যেরকম। আল্লাহু আকবার। এই হলো, একটা ডাক্তার অসহায় হয়ে যায়, একটা প্রফেসর অসহায় হয়ে যায়। কি করা আছে? ডাক্তারদের ইমান বেশি, কারণ এরা কুদরত নিয়ে খেলায় বেশি, এরা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করে বেশি। দেখছে যে এইগুলোর সামনে আমরা অসহায়, এই জন্য ডাক্তারদের ইমান বেশি। আর্মি যারা হিল টেক্সের থেকে পাহাড়ে পাহাড়ে ঘুরে সিনাজুক তারায়, যারা পাহাড়ের সৃষ্টির রহস্যগুলো দেখে, টিলা টালা দেখে, গাছপালা দেখে, এদের ইমান শক্ত বেশি। এই জন্য ডাক্তাররা দুর্নীতিবাজ কম, আর্মিরা সোলজাররা দুর্নীতিবাজ কম। কতক্ষণ ঠিক কিনা? কুদরত দেখে, এরা কুদরত নিয়ে গবেষণা, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করে, এগুলো নিয়ে লেখাপড়া করে, যে আমরা কত অসহায়। আমার এই ব্রাউন বেড়ে যাইতেছি অ্যাক্সিডেন্টে, আমার এই কলার হার ফ্ল্যাক্সার, আমার কলার হার ভেঙে গেছে। তো ডাক্তার পঙ্গু হাসপাতালে আমার মুসল্লি গেলাম, যাওয়ার পরে হুজুর আইসেন তো, হে আপনার বাসার সামনে যে ডাক্তারের যে ক্ষমতা, আমার একই ক্ষমতা। একটা ব্যাগ পরায় দিলাম, আর কিছু কি দিলাম, ক্যালসিয়াম দিয়ে দিলাম। মালিক এগুলো বানাইছে, মালিক এই 2টারে কানেকশন তৈরি করে দেবে, এমনি জোড়া লাগিয়ে দেবে। আমি কোনো জোর করে কোনো জোড়া লাগানোর মতো কিছু ক্ষমতা আমার না, আমি অসহায়। একটা ব্যাগ পরায় দিলে এইভাবে 8টা টাঙা রাখতে হবো, আর ক্যালসিয়াম দিছে, এই 2টা মুখ থেকে কষ বাইরেব, কষে কষে টাইন নেবা, জোড়া লাগাইবো। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ মিয়া, 1200 টাকা ভিজিট কইতেছে, হুজুর আমরা একদম অসহায়, আমাদের কি করার আছে এখানে?
আমনে যেরকম অসহায় আমি এমনি অসহায়। কিছু লেখাপড়া করছি, ঔষধপত্র দিয়ে এগুলো সাপোর্ট, মূল হুকুমদাতা কে? কে? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য জীবনকে গুছায় ফেলেন। একটা ডাক্তার যদি দিনী প্রতিষ্ঠান করতে পারে, আমাদেরকে আগায় আসার দরকার আছে না নাই? টাকা পয়সাতে সহযোগিতা করার দরকার আছে না নাই? দানের বেলা দান দিব, চাউল বেলা চাউল দিব, দোয়া করব, সহযোগিতা করব, আসবো, দেখবো, খোঁজখবর নিব, লজিং রাখবো, বোর্ডিং এর চাউলের খরচ দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন জোরে কোনে আমিন। আমার আর 2টা মাহফিল, আমি কি করব? আগামী বছর আমি প্রোগ্রাম করতেছি, আগামী বছর হাফিজুর রহমান সিদ্দিকির নিয়ে আমি আসার পরে 1 ঘন্টা, এরপরে সিদ্দিকি 11টা সাড়ে যতক্ষণ 10টা সাড়ে 10টা যতক্ষণ চলে, এটা বড় করে একটা ঢালাও প্রোগ্রাম করতাম। কি কোন আপনারা? অলরেডি ডাক্তার সাহেব কথা বলে আসছে, আমিও আজকে রাত্রি কথা বলবো। দেখি ওনার প্রোগ্রাম শেষ হলে একটা বড় প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য বড় নিয়ত আছে। অনেক বড়রা, আইয়ুবী সাহেব আসছে, আর কারা কারা যেন আসছে, আব্দুল বাসেদ খান আসছে, আমি আসছি, আরও অনেক বড়রা আসছেন, ওলামায়ে কেরাম আসছেন। আমি হাফিজুর রহমান সিদ্দি একটা প্রোগ্রাম বড় করতেছে, খরচপাতি দিবেন আপনারা? সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? কারা কারা হাত বাড়ান? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করো জোরে কোন আমিন। আল্লাহ নবীর ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন, এরা যেরকম পয়গম্বরকে আহলে বাইত হিসেবে বুকটার সাথে জড়ায় রাখতো, আমরা দিনকে, নবীর আদর্শকে বুকের সাথে জড়ায় রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বেশি সময় দিতে পারলাম না বলে ডাক্তার সাহেবের কাছে ক্ষমা সুন্দর, আমার বয়ের ভাইকে